হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্ব থেকেই আন্দালুস তথা স্পেনকে শাসন করে আসছিল রোমানরা। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫ শতাব্দী পর মধ্য ও পূর্ব ইউরোপ থেকে উঠে আসা গোথ সম্প্রদায়ের অসভ্য ও ঝড়ো আক্রমণে রোমানদের শাসনের ইতি ঘটে। এরপর টানা ২ শতাব্দী পর্যন্ত ইউরোপের সর্বোৎকৃষ্ট, অনিন্দ্য সুন্দর ও ভারসাম্যপূর্ণ এই দেশ গোথ গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে কুফুর ও শিরকের পঙ্কিলতায় নিমজ্জিত থাকে। তাদের সময় পাদ্রীদের জন্য অনুমতি ছিল, তারা যা ইচ্ছা করতে পারবে। ফলে সংখ্যালঘুরা নির্যাতনের রোলারের নিচে মানবেতর দুঃসহ জীবন যাপন করছিল। কিন্তু এই গোথ গোষ্ঠীর সর্বশেষ শাসক ভিটেজা বা গিৎসা এসবের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন। কিন্তু তখন শাসকের চেয়ে বেশি ক্ষমতা রাখত ধর্মীয় যাজক ও পাদ্রীরা। ফলে তারা সম্মিলিতভাবে চক্রান্ত করে সম্রাটকে অপসারণ করে ক্ষমতায় বসালো জুলুমবাজ সামরিক নেতা রডারিককে। শুরু হল জুলুম নির্যাতনের নতুন অধ্যায়। ইতিহাসের সেই সোনালী যুগে আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইর উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল বিজয় করতে করতে পৌঁছলেন মরক্কোতে অবস্থিত সিউটায়। এটা সেই সময়ের ঘটনা যখন কুতাইবা বিন মুসলিম বিজয় করছিলেন তুর্কিস্তান, অন্যদিকে মোহাম্মদ বিন কাসিম সাকাফি বিজয় করছিলেন সিন্ধু, আর মুসা বিন নুসাইর আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন সিউটা দখলের। ইসলামী ফৌজ বারবার আক্রমণ করেও সিউটার রণকুশলী ও যুদ্ধবাজ শাসক জুলিয়ানের নিয়ন্ত্রণ থেকে সিউটাকে ছিনিয়ে আনতে পারেননি। এমনই এক কঠিন মুহূর্তে অভাবিতভাবে এক ঘটনা ঘটে যায় এবং এই কাঙ্ক্ষিত মিশনের সফলতার দ্বার মুক্ত করে দেয়। ফ্লোরিন্ডা সিউটার শাসক জুলিয়ানের মেয়ে। সে রাজধানী টলেডোতে রডারিকের রাজপ্রাসাদে উচ্চশিক্ষা অর্জন করত। আর রডারিক যৌনাচারী, নারীকামী, পিশাচ। সে ফ্লোরিন্ডাকে ধর্ষণ করে। ফ্লোরিন্ডা পিতার কাছে বর্বরতার সংবাদ দিয়ে চিঠি পাঠায়। জুলিয়ান ক্রোধে ফেটে পড়লেও করার কিছুই ছিল না তার। সে প্রতিজ্ঞা করে জানবাজ আরবদের স্পেনে টেনে এনে এর প্রতিশোধ নেবে। সে রাজধানীতে এসে ফ্লোরিন্ডার মার অসুস্থতার কথা বলে সিউটার পথে পা বাড়ায়। রডারিক বলে, শুনেছি আফ্রিকার বাজ পাখি খুবই উৎকৃষ্ট, আমার জন্য কয়েকটি বাজ পাঠিয়ে দেবে। জুলিয়ান বলে, আমি এমন বাজ পাঠাবো যা আপনি আগে কখনো দেখেননি। এরপর বিলম্ব না করে একদিন সিউটার শাসক জুলিয়ান মুসা বিন নুসাইরকে পরামর্শ দিলেন আন্দালুসিয়া আক্রমণ করার এবং প্রতিশ্রুতি দিলেন তিনিও রডরিকের বিরুদ্ধে তার সাথে যোগ দেবেন। জুলিয়ানের প্রস্তাব ছিল অবিশ্বাস্য। ফলে মুসা বিন নুসাইর অবাক হয়ে আমিরুল মুমিনিন ওয়ালিদ বিন আব্দুল মালিককে বিষয়টি অবগত করেন। খলিফা প্রস্তাব গ্রহণ করেন, কিন্তু মুসা বিন নুসাইরকে সতর্ক করে দেন জুলিয়ানের পরিকল্পনা, কৌশল এবং ধোঁকাবাজি থেকে। সেই সাথে তিনি আরও বলেন, মুসলিমদেরকে সমুদ্রের ভয়াবহতায় ফেলো না, বরং গেরিলা আক্রমণ করো। মুসা বললেন, এটা কোনো মহাসাগর নয়, ছোট্ট উপসাগর। চোখের সামনে আন্দালুসের উপকূল দেখা যায়। খলিফা শত্রুদের শক্তিমত্তা পরীক্ষা করে নেয়ার শর্তে অনুমতি দান করেন। অনুমতি পেয়ে মুসা বিন নুসাইর ৯১ হিজরি মোতাবেক ৭১০ সালের রমজান মাসে তারিফ ইবনে মালিকের নেতৃত্বে এক গেরিলা বাহিনী পাঠিয়ে দেন। এই অভিযানে জুলিয়ান বেশ কিছু জাহাজ দিয়ে সাহায্য করে। তারিফ ফিরে এসে গোথ বাহিনীর প্রতিরোধ ক্ষমতা, সক্ষমতা, বিচ্ছিন্নতা, বিশৃঙ্খলার পূর্ণ বিবরণ পেশ করেন। মুসা বিন নুসাইর বুঝতে পারলেন আক্রমণের পরিবেশ অনুকূলে। এবার মুসা বিন নুসাইর নিজ গোলাম, যাকে তিনি মুক্ত করে তানজাহ বা টাঙ্গিয়ের গভর্নর নিযুক্ত করেছিলেন, যিনি ছিলেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতিদের একজন, যার ঈমান, প্রত্যয়, যুদ্ধবিদ্যা ও শক্তিশালী নেতৃত্বের স্বীকৃতি বিশ্বজোড়া। সাহসিকতা ও বীরত্ব আর দৃঢ়তার অধিকারী বীর পুরুষ তারিক বিন জিয়াদকে ৯২ হিজরি মোতাবেক ৭১১ সালের শাবান অথবা রজব মাসে ৩০০ আরব ও ৬,৭০০ বারবার সিপাহী সঙ্গে নিয়ে নৌযান প্রেরণ করলেন। আর তাদের পথ প্রদর্শক হলেন কাউন্ট জুলিয়ান খোদ নিজেই।
পথিমধ্যে সেনাপতি তারিক স্বপ্নে দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসার সাহাবীদের সশস্ত্র বাহিনী নিয়ে আগমন করছেন এবং বলছেন, তারিক, এভাবেই এগিয়ে যাও। এরপর তিনি দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহিনী নিয়ে আন্দালুসে প্রবেশ করছেন এবং তারিক বিন জিয়াদ নিজেকেও সেই স্বপ্নে দেখেন তিনি কাফেলার পেছন পেছন যাচ্ছেন। এই স্বপ্ন সমগ্র মুসলিম ফৌজকে উজ্জীবিত করে। তারা বুঝতে পারেন এক মহা বিজয়ের সাক্ষী হতে চলেছেন তারা। 92 হিজরি 711 খ্রিস্টাব্দ 5ই রজব মতান্তরে শাবান মাসে ইসলামী ফৌজ আন্দালুসের উপকূলে এক আকাশচুম্বী পাহাড়ের পাদদেশে নোঙ্গর ফেলেন। সেই পাহাড়ই পরে জাবালুত তারিক নামে ইতিহাসে স্থান করে নেয়। বর্তমানে তাকে জিব্রাল্টার বলা হয়। কথিত আছে এই পাহাড়ের পাদদেশে নেমেই তিনি নৌযানগুলো পুড়িয়ে দেন। তার উদ্দেশ্য ছিল বিজয় নয়তো শাহাদাত, এই দুইয়ের যে কোনো একটি। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি কিছুদিন সেখানে অবস্থান করেন। ধীরে ধীরে সেই পাহাড়ের সংকীর্ণ গিরিপথ পাড়ি দিচ্ছিলেন দিগ্বিজয়ী সেনাপতি তারিক বিন জিয়াদ। তাই সেই গিরিপথকে মাজিকু জাবালুত তারিক বলা হয়। প্রথমেই তিনি কার্টেজিনা জয় করেন, তারপর উপনীত হলেন জাজিরাতুল খাদরা বা সবুজ উপত্যকায়। এখানে মুসলিম বাহিনীর সাক্ষাৎ হল আন্দালুসের দক্ষিণাঞ্চলের এক ক্ষুদ্র খ্রিস্টান বাহিনীর সাথে। তাদের গভর্নর ডিউক থিওডমরকে ইসলামের প্রাথমিক দাওয়াত হিসাবে ইসলামের দাওয়াত দিলেন এবং তিনি বললেন, ইসলাম গ্রহণ করে নাও, তাহলে আমাদের কল্যাণ তোমাদের হয়ে যাবে আর তোমাদের অকল্যাণ আমাদের হয়ে যাবে। তোমাদের সম্পদ তোমাদের থাকবে, তোমাদের ক্ষমতাও তোমাদের থাকবে। এটা মানতে নারাজ হলে জিজিয়া কর প্রদানে সম্মত হও। তোমাদের সম্পদ এবং ক্ষমতা তোমাদেরই থাকবে। আর এ দুইয়ের কোনোটা না মানলে যুদ্ধ আমাদের ফয়সালাকারী হবে। থিওডমর জানালো, যুদ্ধ ছাড়া বাকিগুলোতে তাদের কোনো আগ্রহ নেই। শুরু হলো যুদ্ধ। অনেকক্ষণ যুদ্ধের পরেও জয় পরাজয় আসছে না, কিন্তু শেষ পর্যন্ত তারা তারিক বিন জিয়াদের কাছে হার মানল। পরাজিত হয়ে সেই বাহিনী রাজা রড্রিকের কাছে এক পত্র পাঠাল। পত্রে রড্রিককে লিখল, শত্রুরা তোমার নাগাল পেয়ে গেছে। আমাদের শহরে এমন একদল সেনা এসেছে যারা পৃথিবীর মানুষ নাকি আসমান ফুঁড়ে নেমে আসা কোনো বিজয়ের দূত আমাদের জানা নেই। পত্র পেয়ে রডরিক জানতে পারে মুসলিম ফৌজের অগ্রযাত্রার সংবাদ। রাগে উদ্বেগে সে ফেটে পড়ে। উপরন্তু সে যখন শুনে যে জুলিয়ান এই ফৌজের পথ প্রদর্শক ও সহযোগী, সে প্রায় পাগল হয়ে যায়। দেশ জুড়ে গণহারে সেনা ভর্তি শুরু করল। উত্তর থেকে দক্ষিণে 1 লক্ষ অশ্বারোহী হাজির করল। এরা ছিল গোথ রাজবংশের। তারা কর্ডোভার ওয়াদিল কাবির বা গুয়াদিল কুইভারে এক সেনা ক্যাম্প করল। এদিকে রড্রিকের প্রস্তুতির খবরে মাত্র 7,000 সেনার কল্পনা করে তারিক বিন জিয়াদ একটু বিচলিত হলেন। তিনি সাহায্য চেয়ে পাঠালেন মুসা বিন নুসাইরের কাছে। তিনি দ্রুত আরও 5,000 সেনার এক বাহিনী প্রেরণ করলেন। এবার মুসলিম ফৌজের সৈন্য সংখ্যা হল 12,000। এবার তিনি শুরু করলেন যুদ্ধ প্রস্তুতি। অত্যন্ত দ্রুততার সাথে উভয় দল এসে উপনীত হল গোয়াদালিত নদীর ডান প্রান্তের প্রান্তরে। ইতিহাস একে ওয়াদি লিক্কাত, ওয়াদি আল বারবাত অথবা ওয়াদি আল বাক্কা বলে থাকে। এই ভূমির ডান ও পেছনে পাহাড়, যা মুসলমানদের পিছন ও ডান ভাগ রক্ষা করবে। একদিকে সমুদ্র, ফলে মুসলমানরা একেবারেই নিরাপদ। সুতরাং যুদ্ধক্ষেত্রে প্রবেশের জন্য একমাত্র সামনের দিকই খোলা থাকল। রডারিক তার বিশাল বাহিনী নিয়েও কিছুটা বিচলিত হলেন। সৈনিকদের মনে উদ্দীপনা উজ্জীবিত করার জন্য যুদ্ধ সংবাদ সংগ্রহে একদল গোয়েন্দা পাঠালেন। তারা ফিরে গিয়ে জানালো, আক্রমণকারীদের চোখে মুখে হয় মৃত্যু নয় এই ভূখণ্ড জয়ের স্বপ্ন চকচক করছে। তারা নৌযান পুড়িয়ে দিয়েছে যেন স্বদেশ ফিরার বাসনাও সুপ্ত না থাকে। এই তথ্য শেষ পর্যন্ত তাদের মনোবল ভেঙে দেয়। 92 হিজরি সালের 27 রমাদান অথবা 28 রমাদান মোতাবেক 18 অথবা 19 জুলাই 711 খ্রিস্টাব্দ মুসলিম ফৌজ রাতভর ইবাদত আর তরবারে শান দেওয়ার পর পূর্ব দিগন্তে আলোর রেখা ফুটতেই আজানের ধ্বনি মুখরিত করে তুলল
আন্দালুসের উপত্যকার দূর দূরান্ত পর্যন্ত। ফজর নামাজ শেষ করে যুদ্ধের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল মুসলিম ফৌজ। তারিক বিন জিয়াদ নিরেট কাঠখোট্টা সিপাহসালার ছিলেন না, বরং পাশাপাশি একজন অনলবর্ষী বক্তাও ছিলেন। তিনি চূড়ান্ত যুদ্ধে অবতরণের আগে নিজ সিপাহীদের সম্বোধন করে এক অগ্নিঝরা বক্তব্য প্রদান করলেন। সেদিন তিনি তার ভাষণে বলেছিলেন, হে মুজাহিদিন, পালিয়ে তোমরা কোথায় যাবে? তোমাদের পেছনে সমুদ্র আর সামনে শত্রু। আল্লাহর কসম, তোমার সামনে একটাই পথ, তা হল তোমাদেরকে নিজ অবস্থান কামড়ে দাঁড়িয়ে থাকতে হবে। ভালো করে জেনে নাও, দুর্বৃত্তদের খাবারের টেবিলে অনাথ শিশু যে অবস্থায় থাকে, এই উপদ্বীপের মাটিতে তোমাদের অবস্থা তার চেয়েও শোচনীয়। তোমাদের প্রতিপক্ষের অস্ত্র ও সৈন্যের বিশাল বহর নিয়ে তোমাদের প্রতিহত করতে হাজির হয়েছে। তাদের হাতে প্রচুর খাদ্যশস্যের উপকরণ রয়েছে। এর বিপরীতে তোমাদের অবস্থা হল, তরবারি ছাড়া তোমাদের কাছে অন্য কোনো হাতিয়ার নেই। তোমাদের খাদ্যের অবস্থা হল, ততটুকু খাবারই তোমরা পাবে যতটুকু শত্রুদের কাছ থেকে ছিনিয়ে আনতে পারবে। যদি এমন নিঃস্ব হালাতে তোমরা সময় কাটিয়ে দাও আর কোনো পদক্ষেপ গ্রহণ না করো, তাহলে তোমাদের দুর্বলতা ফাঁস হয়ে যাবে। এতদিন যারা তোমাদের সমীহ করত, আজ তারা তোমাদের প্রতিহত করার দুঃসাহস পেয়ে যাবে। অতএব তোমরা এই অবাধ্য সম্প্রদায়কে পরাজিত করে নিজেদেরকে লাঞ্ছনাকর পরিণতি থেকে রক্ষা করো। তারা প্রাচীর ঘেরা নগরী থেকে বেরিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছে। যদি তোমরা মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যাও, তাহলে এই সুবর্ণ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে পারবে। আমি তোমাদেরকে যে ব্যাপারে সতর্ক করছি, সে সম্পর্কে আমি নিজেও উদাসীন নই। আমি তোমাদেরকে এমন এক পথে নিয়ে যাব, যে পথে পার্থিব জীবনকে সবচেয়ে মূল্যহীন মনে করা হয়। মনে রেখো, তোমরা যদি অল্প কিছু সময়ের জন্য এসব কষ্ট ও যাতনার উপর ধৈর্য ধরতে পারো, তাহলে সামনের সুদীর্ঘ যুগ তোমরা বিলাস আর প্রশান্তিতে কাটিয়ে দিতে পারবে। খুব ভালো করে জেনে নাও, আমি তোমাদেরকে সেই দাওয়াত দিচ্ছি। সর্বাগ্রে আমি নিজেই সেই দাওয়াতে সাড়া দিচ্ছি। যখন উভয় ফৌজ পরস্পরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তখন আমি কাফের দলপতি রডারিকের উপর আক্রমণ করে ইনশাআল্লাহ তাকে হত্যা করব। তোমরা সেই আক্রমণে আমার সঙ্গে থেকো। যদি রডারিককে হত্যা করার পর আমি শহীদ হয়ে যাই, তাহলে বুঝে নেবে আমি তোমাদের কাজ সম্পন্ন করে দিয়েছি। এরপর তোমরা কোনো সজাগ মস্তিষ্ক সম্পন্ন বাহাদুর তোমাদের দলপতি রূপে মনোনীত করে নিও। আর যদি রডারিককে হত্যা করার আগে আমি শাহাদাত লাভ করি, তাহলে আমার সেই অপূর্ণ প্রত্যয় পূরণের দায়িত্ব তোমাদের উপর থাকবে। তোমরা নিজেই তার উপর ঝাঁপিয়ে পড়বে। নিশ্চয় তাকে হত্যা করার মাধ্যমে এই উপদ্বীপ বিজয়ের পরিকল্পনা সুসম্পন্ন হবে, কারণ তার পরপরই পুরো শত্রুদল লেজ গুটিয়ে ময়দান থেকে পালাবে। একদিকে 12,000 ফৌজের অধিকাংশই পদাতিক, তাদের হাতে তরবারি, আরব্য তোপ আর খঞ্জর। অন্যদিকে রডারিকের সিংহভাগী অশ্বারোহী, পরনে লৌহবর্ম, আধুনিক অস্ত্র, রসদ আর খাদ্যপণ্যের কোনো কমতি নেই তাদের। দূর থেকে দেখা গেল রডরিক স্বর্ণখচিত পোশাক, মাথায় তাজ আর দুটি ঘোড়া চালিত রথের উপর তার সিংহাসনে বসে আছে। চেহারায় দাম্ভিকতা আর অহংকার। এভাবে সিংহাসনে বসেই নেতৃত্ব দিচ্ছিল পুরো ফৌজকে। যুদ্ধের দামামা বেজে উঠল। মুখোমুখি হল দু দল। দুপক্ষের ফৌজ সেদিন পূর্ণ আবেগ উদ্দীপনার সাথে লড়তে শুরু করল। খ্রিস্টান বাহিনীর অশ্বারোহী প্লাটুন যখন ধূলিঝড় উড়িয়ে মুসলিম পদাতিক বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ছিল, মনে হচ্ছিল এই ঝড়ের কবলে পাহাড় পড়লেও বুঝি চুরমার হয়ে যাবে। মুসলিম ফৌজ তাদের ঘোড়ার পায়ের নিচেই পিষে যাবে। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। সাহাবায়ে কিরাম হতে সরাসরি প্রশিক্ষণপ্রাপ্ত তাবেইনে কিরামের নির্দেশনায় যুদ্ধরত মুজাহিদ বাহিনী একটুও বিচলিত হননি। সেদিন বিচ্যুত হননি নিজেদের অবস্থান থেকে। ছুটে আসা অশ্বারোহীরা তরবারি আর আরব্য খঞ্জরের ধারালো বুকে আছড়ে পড়ে রক্তের বন্যায় ভেসে নিঃশেষ হয়ে যেতে লাগল। বিপদ আঁচ করে অন্যরা পড়িমড়ি করে যান বাঁচাতে ছুটে পালাতে লাগল যুদ্ধের ময়দান থেকে। একদিন বা 2 দিন নয়, এই রক্তক্ষয়ী যুদ্ধ চলে টানা 8 দিন পর্যন্ত। একটানা 8 দিন যুদ্ধেও মুসলিম বাহিনীর ইমানি স্পৃহা বা মনোবলে কোনো ধরনের চির ধরেনি।
বরং খ্রিস্টান বাহিনীর মনোবলে একটু ভাটা পড়লেই মুসলিম বাহিনী তাদের উপর হামলা চালাত। এভাবে তাদের ফৌজের ডান ও বাম বাহু কার্যত অচল হয়ে পড়ে। কিন্তু তখনও পর্যন্ত রডারিক মধ্যভাগে অটল অবিচল। এই অবস্থায় তারিক বিন জিয়াদ নিজ বাহিনী চৌকস একদল মুজাহিদ নিয়ে ঝাঁপিয়ে পড়লেন রডারিকের মধ্যভাগে। রডারিকের উপর দৃষ্টি পড়তেই বললেন, ওই দেখো খ্রিস্টানদের সম্রাট। জানবাজ মুজাহিদরা সকল বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়ল। রডারিক সিংহাসন থেকে নেমে ঘোড়ায় চেপে পালাতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে ধুলির মধ্যে হাওয়া হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে পরে গোয়াদেলিট নদীর তীরের কাদার মধ্যে তার ঘোড়া পাওয়া যায়। আরও দেখা যায় স্বর্ণখচিত পোশাক, মণিমুক্তা আর সোনালি মোজা। সবার অনুমিত হয় রডারিক নিজেকে বাঁচাতে গোয়াদেলিট নদীপক্ষে ঝাঁপ দিয়েছে। এদিকে রডারিকের পলায়নে খ্রিস্টান শিবির রণে ভঙ্গ দেয়। যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধ পরবর্তী সময়ে দেখা যায় ময়দানে লাশ আর লাশ। 3000 মুসলমান শাহাদাত বরণ করেন আর নিহত খ্রিস্টানদের সংখ্যা অপরিমাণযোগ্য। এই যুদ্ধ পুরো আন্দালুস স্পেন বিজয়ের রাজপথ খুলে দেয়। মুসলমানরা আর কোথাও তেমন প্রতিরোধের সম্মুখীন হননি, বরং নির্বিঘ্নে সব নগরী জয় করেন। শেষতক 93 হিজরির রবিউসানি মাসে তারিক বিন জিয়াদ রাজধানী টলেডো জয় করেন। রাজপ্রাসাদ থেকে গোত সম্রাটদের 24টি মুকুট উদ্ধার হয়। এই সকল মুকুটের গায়ে তাদের পরিধানকারী সম্রাট ও রাজত্বকাল খোদাই করা ছিল। এগুলো সেই সম্রাটদের মুকুট যারা ইউরোপ শাসন করত। যে মুকুটে হাত দিয়ে স্পর্শ করার সাহস পৃথিবীর কারও ছিল না। আল্লাহ তাআলা ইসলামের বরকতে সেই মুকুটগুলো মুসলমানদের পদতলে স্তূপাকারে এনে দেন।